ক্ষমতার ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্না করছেন, যে কোনো সময় তার ক্ষমতা চলে যেতে পারে। বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে থাকুন। মানুষ চলাচল করতেন খুব অল্প সময়। হঠাৎ করে শেখ হাসিনা প্রতিদিন কান্না করছেন, কাঁদছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে কেন এত কাঁদতাছেন? প্রতিদিনই তার কান্নার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতাছে। প্রধানমন্ত্রীর কি এটাই শেষ কান্না, নাকি সামনে তার আরও কাঁদতে হবে? সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের একটি তাণ্ডব চলে গেল আমাদের এই দেশে। আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো নিয়ে কান্না করতেছেন। বিএনপি নেতাকর্মীরা বলতেছে এটা কি তার শেষ কান্না, নাকি তার সামনে অনেক কান্না অপেক্ষা করতেছেন প্রধানমন্ত্রীর জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও ক্লিপ রয়েছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বিএনপির এক নেতা ফয়জুল হক, তিনি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা কি, তার মনের কথা কি, সামনে কি তার পতন হওয়ার কথা আছে? সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে বিস্তারিত ভিডিও ক্লিপ আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি। তো বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। হঠাৎ করে শেখ হাসিনা প্রতিদিন কান্না করছেন, কাঁদছেন। কখনো মেট্রো রেলের বগিতে গিয়ে কাঁদছেন, কখনো মেট্রো রেলের ল্যাপটপ কম্পিউটারের সামনে গিয়ে কাঁদছেন, কখনো বিটিভি ভবনের সামনে গিয়ে কাঁদছেন, কখনো আবার হসপিটালের বারান্দায় গিয়ে কাঁদছেন, গণভবনে কাঁদছেন, সংবাদ সম্মেলনে কাঁদছেন। এভাবে করে প্রতিটা মুহূর্ত গত প্রায় এক সপ্তাহ পর্যন্ত শেখ হাসিনা অনবরত কান্না করছেন। কেউ কি ভাবতে পেরেছেন যে গত 16 বছরের মধ্যে এতটা সময় তিনি পার করেছেন, তার মধ্যে এমন একটি সময় এসেছে যখন তাকে প্রতিটা দিনই কান্নার মধ্যে থাকতে হচ্ছে। এখন আপনাদের কাছে মন্তব্য হতে পারে এরকম যে এই কান্নাটা তিনি গ্লিসারিন লাগিয়ে কান্না করছেন, যেমনটা তার সহকারী যে ছিলেন মতিউর রহমান রেন্টু, তার লেখা আমার ফাঁসি চাই বইতে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা কোনো এক জায়গায় যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের কাছে কি কোনো এমন কোনো গ্লিসারিন আছে যেটা চোখে লাগালে নায়ক নায়িকারা যেভাবে কান্না করে ওরকম কান্না করা যায়। তো আমরা জানি যে শেখ হাসিনা এই কান্নার অভ্যাসটা সবসময়ের জন্যই তিনি বিগত দিনেও করেছেন, এবং সেটা আজকের নতুন কিছু নয়। যদি নতুন হতো তাহলে রেন্টুর বইতে আমার ফাঁসি চাই বইতে এটা আসতো না। অবশ্যই আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ, এবং রেন্টুর অবস্থা কি হয়েছে আপনারা জানেন সবাই। বাংলাদেশে এই মুহূর্তে রেন্টুর বই পড়লে হয়তো বর্তমান যুব সমাজ জানতো যে হু ইজ শেখ হাসিনা। আজকে হঠাৎ করে এই 16 বছরে আমরা কখনোই এত বেশি কান্না করতে শেখ হাসিনাকে দেখিনি। হোক সেটা গ্লিসারিন লাগিয়ে, হোক সেটা অভিনয় কিংবা বাস্তবতা। আজকের এই কান্নার পিছনে কারণ যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন গত 16 বছরে যে পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করেছে, যে পরিমাণ মানুষের বুক খালি করেছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে মানুষের শুধু আর্তনাদ আর আর্তনাদ। শেখ হাসিনা যে পরিমাণ দাম্ভিকতা দেখিয়েছে লাস্ট এই 16 বছর, এই দাম্ভিকতায় তার সামনে কোনো মানুষ দাঁড়াতে পারেনি। কোনো মানুষ না, বাংলাদেশের কোনো ব্যক্তিকে তিনি কোনো পাত্তায় ঘোনেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সফল 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি বাংলাদেশের মানুষের কাছে একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম আবির্ভূত হয়েছেন, শহীদ জিয়ার স্ত্রী, তাকে আজকের জেলের মধ্যে বন্দী রেখেছে এই ফেসিবাদী শেখ হাসিনা। আজকের বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে, 90-95% মানুষ মনে করে শাহবাগ তৈরি করে যে আলেমদেরকে তিনি ফাঁসি দিয়েছেন, ইসলামিক নাগরিকদেরকে যে ফাঁসি দিয়েছেন, এই ফাঁসির প্রতিটি রক্ত, এরপরে তাদের চোখের পানি, এটা কোনোদিন বৃথা যেতে পারে না। নিশ্চয়ই আপনাদের মনে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নিষ্পাপ মনে হয়েছে, তিনি একেবারেই নিরিবিলি টাইপের মানুষ। হসপিটাল থেকে তাকে নিয়ে এসেছে প্রতারণা করে, হসপিটালে ঢুকিয়ে ইঞ্জেকশন পুশ করে তাকে মেরে ফেললো ডাক্তার। এটা নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন। তো এইভাবে করে যে মানুষের
কান্না তিনি করিয়েছেন, সেই কান্নাটা এখন শেখ হাসিনাকে কাঁদতে হচ্ছে। 5ই মে শাপলা চত্বরের দিকে তাকান, কি বিভৎস হত্যাযজ্ঞ শেখ হাসিনা সেখানে করেছে। কোনোদিন শেখ হাসিনা ভাবতে পারে নাই তাকে এভাবে কাঁদতে হবে। কান্নার এখনো শুরু হয় নাই, এটা জাস্ট কান্নার আপনার কি বলে ভূমিকা চলছে। কান্না তার জন্য সামনে অপেক্ষা করছে, যেটা আপনাদেরকে দেখতে থাকতে হবে এবং আপনি বুঝবেন যে আসলে কতটা অসহায় শেখ হাসিনা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের এই আলেমদেরকে, মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কত মানুষকে মেরেছে। 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে লাশের উপরে নৃত্য করেছে। এই একই 28 অক্টোবর দুইবার, একবার 2006-এর, আবার আর একবার এই যে এই সময়ের, তারা এভাবে মানুষের উপরে অত্যাচার করেছে। বাংলাদেশের এমন কি বাকি আছে বলেন? 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, তাদের বিধবা স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, তাদের চোখের পানি আজকের শেখ হাসিনাকে কান্না করাচ্ছে। কান্না করাচ্ছে শেখ হাসিনাকে এজন্যই যে আজকের এই মুহূর্তে বাংলাদেশে শিক্ষার্থী যারা নিষ্পাপ নিষ্প্রাণ, 10 বছর, 9 বছর, 12 বছর শিশু জানলার পাশে দাঁড়িয়েছে, নাকের ভিতর থেকে, চোখের ভিতর থেকে গুলি ঢুকছে, মাথা থেকে পিছন থেকে বের হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। 10 বছরের যুবক বাসার সামনে হাঁটতে বের হয়েছে, যুবক কি শিশু, নাভির নিচ থেকে তার গুলি ঢুকে গিয়েছে, মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। বাবা তার সন্তানকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়েছে, বাবা গুলিবিদ্ধ হয়েছে, সন্তান বেঁচে আছে। এই এক চিত্র বাংলাদেশ দেখলো গত 7টা দিন। তো এই জায়গার যত দুঃখী মানুষ, তাদের কান্নার পানি শেখ হাসিনাকে আজকে কাঁদাচ্ছে। আজকে শেখ হাসিনাকে এই কারণেই কাঁদাচ্ছে, আজকের যেই আপনারা জানেন যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইদ বুকটা টান টান করে পেতে দিয়েছে, মনে করেছিল যে এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেখানে অন্তত তাকে সম্মান করে অ্যারেস্ট করবে প্রয়োজনে, কিন্তু তার বুকে শুট করতে 2-4 সেকেন্ড দ্বিধাবোধ করলো না। এভাবে করে আপনি যদি দেখেন, লাইট বন্ধ করে, কারেন্ট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে সমগ্র দেশে কত হাজার মানুষ হত্যা করেছে, তার তো কোনো জবাব সরকার দিচ্ছে না। এমনকি পত্রিকার লেখা 250 বা 200 লাশ, 200-র উপরে, সেই মানুষের সংখ্যাও তো সরকার দিচ্ছে না। কোথায় তাদের জানাজা, কোথায় তাদের দাফন, কারা তার পিতামাতা, কেউ কোনো আওয়াজও তুলতে পারছে না। প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসীরা বাংলাদেশে তার পিতামাতা মারা যাচ্ছে, ভাই বোন আত্মীয় স্বজন মারা যাচ্ছে, ফোন কলে কথা বলতে পারছে না, ইন্টারনেটে যোগাযোগ করতে পারেনি। এখন যতটুকু ইন্টারনেট এসেছে সেই ইন্টারনেটও কোনো গ্রামের বাড়িতে নাই, ওয়াইফাই, তাও আপনি ফোনে কথা বলা যায় না। তার মানে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে শেখ হাসিনা, আর সে কারণেই শেখ হাসিনাকে কাঁদতে হচ্ছে। শেখ হাসিনার এই কান্নাটা আমার ধারণা মৃত্যুর আগে আর কোনোদিন বন্ধ হবে না। এই কান্নাটা অভিনয় করুক, সামনে এসে জাতির কাছে ক্ষমা চেয়ে কান্না করুক, কিংবা রাতের অন্ধকারে নিজে নিজে একা একা বালিশে কাঁধ দিয়ে তারপরে কান্না করুক, এবং ক্ষমতা হারানোর পরে চূড়ান্ত কান্না করুক, যাই করুক, কান্না তার থাকবে। এই কান্না আর যাবে না। শেখ হাসিনার এই কান্না কোনো তাবিজে, কোনো পীরে, কোনো মাশায়েখে, কোনো দলে, কোনো ব্যক্তিতে, কোনো গোপন তদবিরে আর ভালো করার সুযোগ নেই। কারণ রক্ত ঝরানোর পরে যে কান্না শুরু হয়, এই কান্নাটা কেউ কোনোদিন বন্ধ করতে পারে না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, মানুষের জীবন নাশ করেছে, মানুষের পরিবারগুলোকে ধ্বংস করেছে, একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে। অতএব এই শেখ হাসিনাকে কাঁদতেই হবে, এবং আপনাদেরকে জানতেই হবে যে আপনাদের সামনেই শেখ হাসিনা কাঁদতেই থাকবে। এবং আমরা সেই দোয়াই করি, মৃত্যুর আগ পর্যন্ত এই যন্ত্রণাদায়ক কান্নার মধ্যেই শেখ হাসিনার দিনগুলো অতিবাহিত হোক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এত কান্না করতেছেন। কেন এত কান্না? বিএনপি নেতাদের এটাই প্রশ্ন, কেন এত কান্না করতেছেন? এই আন্দোলনে তো অনেক মানুষ মারা গেল,
তাদেরকে নিয়ে তো কান্না করতেছে না। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের অনেক সম্পদ নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কান্না করতেছেন। এখন বাংলাদেশের মানুষের মনে একটাই কথা বারবার জাগতেছে, প্রধানমন্ত্রীর কি এটাই শেষ কান্না, নাকি সামনে তার জন্য আরো বেশি কান্না অপেক্ষা করতেছে? সম্মানিত দর্শক শ্রোতা, যাই হোক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ সহকারে থাকার জন্য।